আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে এসেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজার শরীফ বা দরগা শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ছিলেন ১৩ শতকের একজন সুফি দার্শনিক বা ইসলামিক সাধক। তৎকালীন সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একজন আধ্যাত্মিক প্রচারক ও ইসলামিক শিক্ষক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের দরগা শরীফটি। মাজারের প্রথম গেটটি নিজাম গেট, তারপর শাহজাহানি গেট। মোগল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন। বর্তমানে এই মাজার শরীফটি একটি আন্তর্জাতিক ওয়াকফ। মাগরিবের নামাজের ওয়াক্তের আগে আগে আমি এই দরগা শরীফটিতে প্রবেশ করি। উদ্দেশ্য হচ্ছে দরগাটি দেখব, জিয়ারত করব এবং মাগরিবের নামাজ এখানে আদায় করব। মূল মাজারে ঢুকতে গিয়ে চারপাশে আপনার নজর পড়বে বিভিন্ন ইসলামিক উপাদান, যেমন তসবি, জায়নামাজ এবং ফুল। যারা মাজার জিয়ারত করতে আসে তারা এখান থেকে ফুল নিয়ে মাজারে জিয়ারত করে। মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাই আমি এখনো মসজিদে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। নামাজ শেষে আমি বের হলাম মাজারটি ঘুরে দেখার জন্য। লাইট জ্বালানো যে গম্বুজটা আপনারা দেখলেন, ঠিক তার নিচেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ শায়িত আছেন। लिहाजा हजारों आशिक हजारों चाहने वाले हैं ख्वाजा के, इतने कि जिनको गिना नहीं जा सकता। सबने चाहा कि हम यहाँ आए, सबने चाहा कि यहाँ पर हाजिरी हो, लेकिन सब नहीं आए। वो आए हैं जिन्हें बुलाया गया। যে বয়ানটি আপনারা এতক্ষণ শুনলেন, প্রায় প্রতিদিন মাগরিবের নামাজের পর মসজিদের ইমাম সাহেব এবং বিভিন্ন খাদেমরা ইসলামিক ঐতিহ্য এবং খাজা বাবার বিভিন্ন আধ্যাত্মিক বিষয়াদি সম্পর্কে মুসল্লিদের সামনে বয়ান করেন। এখন যে তাঁবুগুলো আপনারা দেখলেন, এই তাঁবুগুলোতে বেসিক্যালি এই দরগার খাদেম সাহেবরা বসেন। দূর দূরান্ত থেকে যারা মাজার জিয়ারত করতে আসবেন তারা এই খাদেমদের সাথে যোগাযোগ করতে পারেন। এই খাদেমরাই আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব নেবেন। আপনারা যে কয়দিনই থাকেন না কেন তাতে কোনো সমস্যা নেই। আসার সময় এই খাদেমদের হাতে আপনি খুশি হয়ে যা দিয়ে আসবেন তাতেই খাদেমরা সন্তুষ্ট। খাজা বাবার ড্যাগের কথা তো অনেকে শুনেছেন। এই সেই খাজা বাবার ড্যাগ, একটু উঁচু জায়গায় বিশাল বড় এক ড্যাগ। যার যেমনই মানত থাকুক না কেন এই ড্যাগের মধ্যে আপনি চাইলে ফেলতে পারেন। এবং এই ড্যাগের পাশেই রয়েছে আরেকটি বড় ড্যাগ, ওই যে উঁচুতে। এই দরগার ফান্ডের টাকা দিয়ে এই ড্যাগে রান্না করা হয় এবং মাজারে যারা জিয়ারত করতে আসে সকলের মধ্যে এটি বিনামূল্যে বিতরণ করা হয়। এই মাজারের পাশেই একটু উঁচু টিলায় রয়েছে আরেকটি মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে আকবরিয়া মসজিদ। বাদশাহ আকবর এই মসজিদটি প্রতিষ্ঠা করেন, যে কারণে তার নামের সাথে মিল রেখে এই মসজিদের নামকরণ করা হয়েছে। বাদশাহ আকবর পুরো দিল্লি জুড়ে অনেক মসজিদ নির্মাণ করেন এবং ম্যাক্সিমাম মসজিদ এইরকম আদলেই তৈরি করা হয়েছে। মসজিদের ডিজাইন, স্থাপনা দেখলেই বোঝা যায় সেই সময় মোগল আমলে মোগলদের দ্বারা তৈরি করা এই মসজিদ। এই মসজিদে এশার ওয়াক্তের নামাজ শেষ করে বিদায় নিলাম। আশা করি ভালো থাকবেন সকলে, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।